যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে তা আসলে তাদের ঘরে বিকেলে নাস্তা না বানাইলেই নয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থায়, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চাউল ডাল ভিজিয়ে রাখলাম যে ছেলেদের আজকে একটু ঝাল ঝাল বড়া বানাই দেবো। আমি আবার পাটায় বাটাবাটি একটু কম করি, একদমই করি না। ব্যালেন্ডার একটু ব্যালেন্ড করে নিলাম, কিন্তু দেখি একদম পাতলা হয়ে গেছে, কি আর করবো। এদিকে ব্যালেন্ড করে রাইখা এসা পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিব আজকে, ঝাল ঝাল একদম ছেলেরা খাইবে আর হিসাইবে আর পানি খাইবে। তাই পেঁয়াজ মরিচ আমি কাইটে নিয়েছি। এইখানে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে মিক্স করে আমি একদম মাখাই নেব সুন্দর করে, একদম সুন্দর করে মাখাই নেব সুন্দর। এখন দেখি যে একদম পাতলা হয়ে গেছে, কি করা যায়? এইগুলো দিয়ে তো আসলে বড়া বানানো যাবে না, একদম পাতলা হয়ে গেছে। ঘরে আটা ছিল, তাই ভাবলাম যে যাক, যখন পাতলা হয়ে গেছে তখন তার কিছু করার নাই, আটা মিক্স করে দিয়ে দিই। তাই আটা মিক্স করে দিলাম, কিন্তু এখন দেখেন কতগুলো হয়ে গেছে। আটা মিক্স করে দেওয়ার পর অনেকগুলো হয়েছে। ভাবছি অর্ধেকটা রাইখা দেই, তবে না, আমার আবার বোনের ছেলে, সেও আসছে। ভাবলাম যাক, ছেলেরা খায়, বোনের সবাই শয়তানি করে ফাজলামি করবে, খাইবে। তাই সম্পূর্ণ কমপ্লিট করে ফ্রাইতে আমি তেল ঢেলে নিলাম। এখন দিয়ে দিতেছি বড়াগুলা। অনেকটা ঝাল দিছি, জানি না আজকে ছেলেরা খাইতে পারে কিনা, তাও জানি না। যাদের জন্য বানাইছি আসলে তারাই যদি খাইতে না পারে বলেন, তাহলে কেমন হবে না? যাই হোক, আমার ছেলেরা আবার ঝাল খেতে পারে, তাই ঝাল দিছি। আসলে ঝাল খাওয়া ভালো, কাঁচামরিচের যে ঝালটা ওইটা খাওয়া ভালো। এদিকে আমার প্রায় ভাজা কমপ্লিট। এখন দেখেন আনবে আর খাইবে। এই যে দেখেন পড়তে বসছে, একটা নিয়ে আসছে, খাইতেছে আর পড়তেছে। গরম তাও, কিন্তু এই যে দেখেন আরেকজনে উকি ঝুঁকি মারতেছে, খাইবো দেখে। গরম মানে হাত দিয়ে ধরতে পারতেছে না, ওই দেখেন কেমন করতেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কেমন হয়েছে?